এখানে তিনটি পাত্রে জুস দেওয়া আছে, কমলার রস রাখা আছে, ক, খ এবং গ। এই তিনটি পাত্রে কমলার রস, তিনটা পাত্রের রসকে সমান করতে চাইলে আমরা কিভাবে করতে পারি? কি করবো তোমরা চিন্তা করো, কি করবে? তিন পাত্রের রসকে কি করব আমরা? আগে কি করব? একত্রিত করব, তাই না? দেখি আমরা তিন পাত্রের রস একত্রে করে আবার কি করব? ক ভাগে ভাগ করব? তিন ভাগে ভাগ করব। দেখো তিনটা রসগুলাকে আমরা আবার দেখো সবগুলা ঢালা হলো, তাই না? সবগুলা ঢেলে একটা পাত্রে করলাম। এখন দেখো এই একটা পাত্র থেকে আবার আমরা কি করব? সবগুলাতে কি করব? সমান করে দেবো, তাই না? আচ্ছা, সমান করে দিলাম। দেওয়ার পর একসাথে রাখলে কি হবে গো? সবগুলাকে কি করতে হবে? আমরা প্রথমে যোগ করেছিলাম, তাই না? সবগুলো যখন একটা পাত্রে রাখিয়েছিলাম তখন যোগ করা হয়েছিল, একত্রে করা হয়েছিল। করার পর মোট কত হয়েছিল? 300 কতখানি হলো? 330 মিলি। এখন এই পাত্রের রস যদি আমরা প্রত্যেকটাতে আলাদা আলাদা করে রাখতে যাই সমান করে, তাহলে কি করতে পারি? 330কে আমরা কি করব? যেহেতু তিনটা পাত্রে ছিল, তাই না? 3 দিয়ে ভাগ করব। ভাগ করে কত পেলাম? 110 মিলি, তাই না? অর্থাৎ একটি পাত্রে রাখা রসের পরিমাণ 110 মিলি। ঠিক আছে না? এখানে দেখো নিচে একটা কথা লেখা আছে, পড়ো তো একজন, অরিন পড়ো, জোরে পড়ো, দাঁড়াও। আচ্ছা মান্তাসা জোরে পড়ো তো একটু। এখানে কি একটা নতুন শব্দ শিখলাম, একটা নতুন শব্দ শুনলাম, কি? গড়। গড়টা কি? কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায় তাহলে যে মান পাওয়া যাবে তাকে কি বলে? গড় বলে। ঠিক আছে?